আসসালামু আলাইকুম। সিক্স প্রাইম খেলাধুলা চ্যানেলে সাথে আছি আমি মোহাম্মদ সাহেব আলী। আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি আর্জেন্টাইন কোচরাই মাতাচ্ছেন কোপা আমেরিকা। তো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ করছি। আর্জেন্টাইন কোচরাই মাতাচ্ছেন কোপা আমেরিকা। নেস্তর লরেঞ্জোকে যখন কলম্বিয়ার জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় বেশ ক্ষোভই প্রকাশ করেছিলেন কেউ কেউ। কলম্বিয়ার সাবেক কোচ হরহে পিন্টো যেমন বলেছিলেন, এই দল পরিচালনার মতো ওজন নেই লরেঞ্জোর, যার কখনো জাতীয় দল চালানো দূরে থাক ক্লাবের প্রধান কোচ হিসেবে অভিজ্ঞতাও মাত্র এক মৌসুমের। সে কিভাবে কলম্বিয়ার মতো জাতীয় দল চালাবে। কেউ কেউ মজা করে এমনও বলেছিলেন, কলম্বিয়ার কোচ হওয়ার প্রধানতম যোগ্যতা আর্জেন্টিনার পাসপোর্ট থাকা। আর্জেন্টাইন বলেই পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকার পরও কোচের চাকরি পেয়েছেন লরেঞ্জো। ঘটনাটা 2022 সালের জুনের। 2 বছর পর এসে কলম্বিয়ার দলে লরেঞ্জোর কাজের প্রতিবেদন বলছে তার অধীন টানা 22 ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়া। এরই মধ্যে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছে দলটি, তাও ব্রাজিলের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হই। অর্জনটা অবশ্যই কলম্বিয়ান খেলোয়াড়দের, তবে বেশ খানিকটা অবদান লরেঞ্জোরও। অন্য অর্থে বললে আর্জেন্টাইন কোচিংয়ের। শুধু 58 বছর বয়সী লরেঞ্জোই নন, এবারের কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ছড়ি ঘুরিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন কোচরাই। যে 4টি দল গ্রুপ সেরা হয়ে কোয়ার্টারে জায়গা করেছে সব কটিরই ডাগআউটে এক একজন আর্জেন্টাইন। 100 বছরের বেশি বয়সী কোপা আমেরিকার 4 আর্জেন্টাইন কোচের দলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ঘটনাটা নজিরবিহীন। এই মুহূর্তে 4 জন টিকে থাকলেও এবারে কোপায় কোচ হয়ে পা রেখেছিলেন 7 আর্জেন্টাইন। 16 দলের মধ্যে 7 মানে টুর্নামেন্টের প্রায় অর্ধেক দলই ভরসা করেছিলেন আর্জেন্টাইনদের উপর। তাদের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এতে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা, বিতে ফার্নান্দো বালিস্তার ভেনেজুয়েলা, সিতে মার্সেলা রিয়ালসারের উরুগুয়ে এবং ডিতে নেস্তর লরেঞ্জোর কলম্বিয়া। ডি গ্রুপের দল কোস্টারিকা ও প্যারাগুয়ের ডাগআউটে ছিলেন আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো ও ড্যানিয়েল গার্নারো। তো এই ছিল আজকের মতো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনার কমেন্টস, লাইক এবং শেয়ারের কারণে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আসসালামু আলাইকুম।